হ্যাঁ একটা না গ্রুপ করছেন আপনারা গ্রুপ তো করে ফেলছেন অ্যাড সবাই অ্যাড হয়ে যায় আপনি মনে করে ব্যাক করছেন না গ্রুপ অ্যাড করে দিন সবাই বেবি স্যার হ্যাঁ সবাই গ্রুপ অ্যাড হয়ে যান একটাই গ্রুপ আর গ্রুপ খোলার দরকার নেই একটা গ্রুপে আছে ওখানে যদি রেগুলার কোনো রিকোয়েস্ট পাঠায় ওদেরকেও অ্যাড করে দিন হ্যাঁ কারণ একটাই গ্রুপ থাকুক এত হাজার হাজার গ্রুপ থাকলে ঝামেলা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বলেছি যদি রেগুলার কোনো যদি অ্যাড করতে চায় অ্যাড করে দিন একটাই হচ্ছে কোন সাথে কথা বলে অ্যাড করে দিন সবাই অ্যাড হয়ে যান গ্রুপে অ্যাড হয়ে যান টেক্সটাইল নোটিশ সবাই পরীক্ষা মানে 16 তারিখ থেকে পরীক্ষা শুরু রুটিনস এবং মানে পেমেন্ট রিলেটেড নোটিশ আসলে অবশ্যই দিয়ে দাও আর অফিসিয়াল নোটিশ অবশ্যই দিয়ে দাও আসলে অফিসিয়াল নোটিশ পাই না হ্যাঁ একজন অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা এখন হইতাছে মানে নিচে নতুন নিয়ম হয়েছে তো আমি কি করব এখন নিতে হচ্ছে সমস্যা নেই বাসায় লেগে ভাই অল্প হয়ে গেছে আপনার তো রুট আগে দেওয়া আছে না এই যে আর সব মানুষ সবাই না একবারে দেন ও কোয়াড অ্যাটেন্ডেন্স শিট কাটা তো সমস্যা নাই সবগুলাই ছবি তুলে দিয়ে দেন দিয়ে যেতে আরো ভালো ওটা তো আমি নিয়ে যাব এই খবর দূর ওটা তো অ্যাটেন্ডেন্স দিছেন আবার অ্যাটেন্ডেন্স দিয়ে আমারটা করা ভাই লেখা আর তো আছে আছে কতটা আগে তো লিখি না আগে তো শুরু হয়েছিল আরে আগে থেকে সার্ভিস আছে সামনে আচ্ছা যে ক্লাস দেখতে যাচ্ছে সেকেন্ড ল ওইটাই সেকেন্ড ল আসলে হইতাছে এনট্রপি সব সময় আসলে বাড়তে থাকে সেকেন্ড ল এনট্রপি আসলে সব সময় বাড়তে থাকে এইটাই আর সেকেন্ড ল আসলে খুব ভালো করে আসলে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সেকেন্ড ল ম্যাথ আমরা সরাসরি দেখব ইনশাআল্লাহ আগামী দিন আর সেকেন্ড ল থার্ড ল আপনারা হইতাছে কি বলে আমি কিন্তু আপলোডও করে দিছি হ্যাঁ এটা কিন্তু আপনাদের পোর্টালে আপলোড করা আছে মেইনলি আজকে আসলে আমার পড়ানোর কথা এইটা না এটা আমরা করতেই পারি এটা একটু এইটা সম্পর্কে একটু কথা বলি আগে ওটা তো লেকচার 1 ছিল লেকচার 1 গতদিন শেষ হ্যাঁ সব আপলোড করা আছে ইয়ারতে ল্যাব রিপোর্ট আপলোড করে দেওয়া আছে কাই খাই রে ল্যাব রিপোর্টও তো করা দরকার ল্যাব সম্পর্কে তো কথা বলতে হবে ওটা মেইনটা পরে আচ্ছা দেখা যাবে আচ্ছা থার্মোডাইনামিক প্রসেস সম্পর্কে আমরা একটু কিছু কথা বলবো এখন খুব বেশি না অল্পই কিছু কথা বলবো তাকে একটু কথা কি আছে মিটিং এর কথা আরে ওই মিটিং এ তো সবার সাথেই মিটিং হ্যাঁ সবার সাথেই মিটিং আমিও থাকবো ভাই আর ওটা সারা ঘন্টা হ্যাঁ আচ্ছা এই বেশি সময় নেব 10 মিনিট আচ্ছা থার্মোডাইনামিক্স এর বেশ কিছু প্রসেস আছে হ্যাঁ কি কি প্রসেস আছে আমাদের একটা আছে হচ্ছে প্রথমে কি আছে আমাদের আইসোথার্মাল প্রসেস এই প্রসেসগুলো দেখি October public procedure
রেজাল্ট আসছে ঠিক আছে এটির উপরে 90 কাছাকাছি আচ্ছা অনেকগুলো প্রসেস আসলে আছে তার মধ্যে আমরা এই কয়েকটা প্রসেস সম্পর্কে একটু জানবো হ্যাঁ আইসোথার্মাল প্রসেস অ্যাডিয়াবেটিক প্রসেস আইসোব্যারিক প্রসেস আইসোপোরিক প্রসেস রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেস আছে আইসোথার্মাল প্রসেসে কি যেখানে আছে টেম্পারেচার সিস্টেমের টেম্পারেচার সবসময় নির্দিষ্ট থাকে হ্যাঁ কোনো কিছু পরিবর্তন হতে পারে চাপ তাপ মানে অন্যান্য জিনিস পরিবর্তন হতে পারে কিন্তু টেম্পারেচার সবসময় ফিক্সড থাকবে মানে টি ফিক্সড টি হ্যাঁ টিটা ফিক্সড আচ্ছা অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয় অ্যাডিয়াবেটিক প্রসেস তাপমাত্রা না তাপটা নির্দিষ্ট থাকে তাপমাত্রা এবং তাপের মধ্যে কিন্তু পার্থক্য আছে হ্যাঁ আচ্ছা তাপ সব সময় নির্দিষ্ট থাকবে বাকি সবকিছু বাকি অন্যান্য যেই সব প্যারামিটার আছে সেগুলো চেঞ্জ হতে পারে প্রেসার কমতে পারে বাড়তে পারে টেম্পারেচার কমতে পারে বাড়তে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ বাট কিউ আমার সব সময় ফিক্সড থাকবে আচ্ছা আইসোব্যারিক কি থাকবে আর একটা জিনিস ক্লিয়ার করা দরকার তাপ এবং তাপ হইতেছে শক্তি আর তাপমাত্রা হইতেছে মানে একক আসলে হ্যাঁ একক মানে আসলে ওই যে টেম্পারেচার আমার কতটুকু পরিবর্তন হইছে হ্যাঁ তাপ দিলেই যে আমার টেম্পারেচার পরিবর্তন হয় এরকম কিন্তু কোনো কথা নেই কিলো আর এই বাতাসটা তাপ ঠিক আর কম বেশি হ্যাঁ তাপ আর তাপমাত্রা তাপ হইতেছে আমার শক্তি হ্যাঁ টেম্পারেচারটা আসলে শক্তি না এর তাপ হইতেছে আমার শক্তি আচ্ছা এটাই হইতেছে মেইন পার্থক্য আচ্ছা আইসোব্যারিক জিনিসটা কি আইসোব্যারিক হইতেছে যেখানে আমরা মানে কি বলে প্রেসার আমার নির্দিষ্ট থাকবে অর্থাৎ পি নির্দিষ্ট থাকবে আমরা কিন্তু প্রেসারের একটা একক হচ্ছে প্রেসারের কিন্তু অনেকগুলো একক আছে হ্যাঁ এটিএম আছে এরপরে হইতেছে মিটার নিউটন পার মিটার স্কয়ার আছে হ্যাঁ এরকম অনেক কিছু আছে তার মধ্যে একটা আবার আছে বার একটা কিন্তু আছে বার তাই না বার দিয়েও প্রকাশ করে তাইলে এখানে আসলে আমরা দেখে দিতে পারছি আইসোব্যারিক মানে হইতেছে আমার এই কি বলে প্রেসারটা আমার সবসময় ফিক্সড বাকি প্যারামিটারগুলো আমার চেঞ্জ হতে পারে কোনো সমস্যা নেই বাকি প্যারামিটার আমার চেঞ্জ হতে পারে এখন বিষয় হচ্ছে কি মানে আইসোথার্মাল বা এগুলোতে এই যে জিনিসগুলো ফিক্সড টি ফিক্সড বা কিউ ফিক্সড বা পি ফিক্সড হ্যাঁ এর মানে এই না যে বাকিগুলা মানে বাকি প্যারামিটারগুলো ফিক্স থাকবে কি মানে বলতেছি যখন যে বাকি প্যারামিটারগুলো চেঞ্জ হইতে পারে এর মানে কিন্তু এই না যে বাকি প্যারামিটারগুলো অবশ্যই চেঞ্জ হইতে পারে মানে অবশ্যই চেঞ্জ হবে অথবা ফিক্স থাকবে হ্যাঁ ফিক্সড থাকতে পারে কোনো সমস্যা নেই বাট এইগুলা সব সময় ফিক্সডই থাকতে হবে হ্যাঁ আইসোথার্মালের ক্ষেত্রে টি সব সময় ফিক্স থাকতে হবে আর অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে আমার কি অলওয়েজ ফিক্স থাকতে হবে আইসোব্যারিকের ক্ষেত্রে কি অলওয়েজ ফিক্স থাকতে হবে হ্যাঁ আইসোপরিক কি আইসোপরিক নাকি আইসোচরিক কি উচ্চারণ করে যাই উচ্চারণ নিয়ে একটু ঝামেলা আইসোপরিকে মনে হয় বলে হ্যাঁ আচ্ছা এইখানে হইতেছে আমাদের হইতেছে ভলিউমটা হচ্ছে আমাদের নির্দিষ্ট থাকবে হ্যাঁ মানে আয়তন এই রুমের আয়তন কখনো কমবে না বাড়বে না হ্যাঁ রুমের আয়তন সব সময় সেমই থাকবে এইটা হইতেছে আইসোপরিক হ্যাঁ আমাদের ভি তখন ফিক্সড থাকতেছে আচ্ছা এগুলো হচ্ছে আমার কন্ডিশন রিলেটেড মানে আইসোথার্মালে টি ফিক্সড অ্যাডিয়াবেটিকে কিউ ফিক্সড আইসোব্যারিকে পি ফিক্সড আইসোপরিকে হচ্ছে আমার ভি ফিক্সড হ্যাঁ এই দুইটা জিনিস আসলে কন্ডিশন ওরকম নাই হ্যাঁ রিভার্সিবল ইরিভার্সিবল আসলে আমরা মানে নরমাল শুনলেই আসলে বুঝতে পারি রিভার্সিবল মানে কি যেটাকে আমরা রিভার্স আমরা ব্যাক করাই আনতে পারি না কখনো যদি এরকম হয় যে আমরা তাপমাত্রাটা ব্যয় করছি এবং সেই তাপমাত্রাটা একদম সঠিকভাবে মানে 100% কি আমরা সেটাকে আবার রিভার্স করায় আনতে পারতেছি না সেখানে কিন্তু মানে তাপমাত্রার কোনো কি বলবো কোনো ওয়েস্টেজ হয় না হ্যাঁ এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত হিট যতটুকু গেছে সেই হিটটাকে আমরা আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যখন ব্যাক করাচ্ছি কোনো হিটের কোনো ওয়েস্টেজ হয় না সেটাকে আমরা বলতে পারতেছি রিভার্সিবল প্রসেস আর যেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস না আমরা সেটাকে আসলে ব্যাক করাতে পারবো না এখন কথা হচ্ছে কি মানে রিয়েল লাইফে আসলে কোনো প্রসেস আসলে রিভার্সিবল না হ্যাঁ কোনো প্রসেস রিভার্সিবল না হ্যাঁ সবই আসলে ইরিভার্সিবল প্রসেস ওই যে কারণ বললাম আমাদের তাপকে আমরা সম্পূর্ণরূপে কাজের উপর পরিণত করতে পারি না কিছু তাপ আমরা ইন্টারনাল এনার্জি পরিবর্তনে আমাদের ব্যবহার হয়ে যায় হ্যাঁ সেই জন্য আসলে কোনো মানে কি বলবো কোনো প্রসেসই থার্মোডাইনামিক্সের কোনো প্রসেসই আসলে রিভার্সিবল সব ইরিভার্সিবল বুঝা গেছে কোনো সমস্যা স্যার টি হচ্ছে স্যার এখানে টেম্পারেচার কিউ হইতেছে আমাদের হিট পি হচ্ছে প্রেসার ভি হচ্ছে ভলিউম
কোনো সমস্যা? ইউটা জানি কি বলে? কি বলছে হিট। তাপ তাপ শক্তি। কোনো সমস্যা? পারা যাবে না এগুলো? ইনশাআল্লাহ। হ্যাঁ ছোট ছোট প্রশ্ন কিন্তু। আর আমার তো মানে 10 ম্যাথে যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেনই আমার প্রশ্ন আসলে একটু ছোট ছোটই আসে এবং অ্যানসার গুলো আসলে ছোট ছোটই লিখতে হয়। এই দুনিয়াদারি লেখার কোনো দরকার নেই। 11 ব্যাচ যারা নতুন ক্লাস করতেছেন তাদেরকে বলে দিচ্ছি এই অতিরিক্ত কোনো কথা লিখবেন না। হ্যাঁ অতিরিক্ত কথা লেখা আমি পছন্দ করি না। যা যতটুকু চাইতেছে ততটুকুই। আপনার মার্ক দেখবেন না, মার্কের পাশে 10 থাকলো না 20 থাকলো সেটা আপনার দেখার দরকার নেই। অ্যানসার কতটুকু চাইছে আপনি ওটা দেখবেন, কোশ্চেনে কি চাইছে ওটা দেখবেন। ওকে আচ্ছা, তাইলে আজকের মতো এখানে আমরা ক্লাস শেষ করতেছি ইনশাআল্লাহ। আমরা নেক্সট যেতে বাকিগুলো আলোচনা করব। আর এগুলো সবকিছু কিন্তু আমাদের অলরেডি ইয়ারটিতে আপলোড করে দেওয়া আছে। যেহেতু আমাদের আসলে একটু বলি, যেহেতু আমাদের আসলে একটু সময় একটু স্বল্পতা থাকে, জাস্ট এই একদিনে তো আসলে পড়াশোনার পুরো সিলেবাস কমপ্লিট করা অনেক ডিফিকাল্ট। তো যতটুকু পারতেছি আমরা কভার করার চেষ্টা করতেছি। এখানে আরো বেশ কিছু কথা মানে আরো বেশ কিছু জিনিসপত্র আসলে এখানে লেখা আছে। হ্যাঁ সো নিজেরা একটু কষ্ট করে পড়ে নিবেন। কারণ যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করুন। হ্যাঁ অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই যে বললাম সিগনিফিকেন্স অফ জিরো ক্লক। 3 পেজ লিখে ইনাফ, 3 পেজ লিখে ইনাফ, হাতেই লিখে জমা দিবেন। আর জমা দিতে হবে হচ্ছে আমি ইয়া করে দিবেন, লিংক দিব। সেই লিংকটা আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট পোর্টালে না অ্যাসাইনমেন্ট পোর্টালে লেকচারটা সহজ না যেগুলো আমরা সার্চ দিয়ে বের করে যেগুলো আপনি লিখে দিলেও হ্যাঁ আপনারা অ্যাসাইনমেন্ট আপনি দিয়ে লিখতে পারেন। এটা কেমন করে হাতেই লিখবেন। মানে হার্ড কপি যদি জমা দিতে চান কোনো সমস্যা নাই, বাট আমি অনলাইনেও ইয়া রাখবো, গুগল ফর্ম রেখে দিব, ওখানে সবাই অ্যাটাচ করে দিবেন। ওকে স্যার ঠিক আছে। হ্যাঁ পিডিএফ করে দিবেন। আর ওই যে যেটা বলতেছি মানে একই খাতা যদি দুইজনের পাই মার্ক কিন্তু থাকবে, দুইজনই হয়ে যাবে। হ্যাঁ এরকম হইলো আর কি আছে মার্ক থাকবে না। কি অবস্থা বলে ওকে ঠিক আছে না জান বেরো, আমি আসতেছি। আমার এখানে একটু কাজ আছে, আসতেছি।